টুকিটাকি রকমারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আমি তৈরি করছি আমের মোরব্বা, কাঁচা আমের মোরব্বা সঙ্গে আখের গুড়। কত সুন্দর এটা হয়েছে। এটা লজেন্সের মতো চুষে চুষে খাওয়া যাবে বা এটার যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে। আর এটা একটু নরম অবস্থায় রাখলে সেটা জেলির মতো রুটি পাউরুটিতে লাগিয়েও খাওয়া যাবে। এটা তৈরি করতে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে একটু গরম জল এর মধ্যে দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, মোটামুটি সিদ্ধ করব। তবে 3টে আমের মধ্যে একটা আম একটু নরম হয়ে গেছে, গরমে পেকে গেছে। সেই আমটা হয়তো একটুখানি পাল্পটা পাতলা মতো বেরোবে, সেটাকেও আমি কাজে লাগিয়ে দেবো। আমগুলো জল ঝরিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। আর যেটা নরম হয়ে গেছে বা আঁটির গায়ে যেটা লেগে আছে সেটা আমি গ্রেট করে নিয়েছি। খানিকটা পাল্প, দুটোকেই কাজে লাগাবো। এটা পাল্প, যেটা আঁটির গায়ে ছিল এবং যে আমটা একটু নরম ছিল সেটাকে এইভাবে কেটেছি। আর যেটা শক্ত ছিল যে আম দুটো, সেটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে খানিকটা আখের গুড় দিয়ে দেবো আর সামান্য একটু জল দেবো যাতে গুড়টা পুড়ে না যায়। আখের গুড়টা দিয়ে দিয়েছি। এবার একটু জলও দিয়ে দেবো, নাহলে গুড়টা পুড়ে গেলে তেতো তেতো লাগবে খেতে। আখের গুড়ের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু চিনিও ব্যবহার করব। আর একটু আখের গুড় মিশিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ছোট কাচের বাটি করে, এক বাটি ছোট, একদম ছোট বাটি, সেই বাটি করে একটু চিনি দিয়ে দিলাম। এবার গুড় আর চিনিটা গলতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, গ্রেট করে নিয়েছি আদা, আর একটু দারচিনি থেঁতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আদা আর দারচিনিটা এবার এটা গলে গেছে, গুড়টা পুরোপুরি গলে গেছে। এই আদা আর দারচিনি দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি আমটা দিয়ে দেব, টুকরো করে রাখা আমটা দিয়ে দেবো। আমটা মিশিয়ে নেবো, দিয়ে এটাকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব, গুড় এবং চিনির সঙ্গে। তবে গুড়টা বেশি পরিমাণ দিতে হবে, চিনিটা অল্প। তারপর এই পাল্পটাও দিয়ে দেবো এর সঙ্গে। পাল্পটা দিলে একটু গ্রেভি হবে, মাখা মাখা মতো ভালো হবে। পাল্পটা কাজ দিয়ে ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে পাল্পটা দেওয়ার জন্য, এবং দেখতেও ভালো হয়েছে। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কালারের জন্য এর মধ্যে আমি একটু বিট নুনটা আগে মিশিয়ে দিই। বিট নুনটা দিয়ে দিলাম আগে। তারপর কালারের জন্য একটু হলুদ ব্যবহার করব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, আর রোস্টেড জিরে গুঁড়ো ব্যবহার করব ফ্লেভারের জন্য। এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু দিতে হবে এবার, কেননা লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ টক ঝাল মিষ্টি হবে। পুরোপুরি মিষ্টি হবে না মোরব্বাটা, একটু টকটকও থাকবে, একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি তো হবেই। এবার এটাকে ভালো করে জাল দিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। একটু আঠালো মতো হবে, তখন এটাকে নামাবো। এটা এবার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু
ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে রাখলে আপনি অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন। আচ্ছা, আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিলে একটু ঝাল ঝাল মতো হবে। পুরোপুরি হয়ে গেছে আমার এটা, একদম কোয়া কোয়া মতো হয়ে গেছে। আর একটু যদি আপনারা গ্রেভি রাখতে চান তাহলে ওটা লিকুইড ফর্মেই থাকবে, তখন সেটা জেলি হিসেবেও ব্যবহার করা যাবে রুটি বা পাউরুটির সঙ্গে। আজকে এই পর্যন্তই, নমস্কার। এখানেই ভিডিওটা শেষ করছি।